নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির বহু কোটি বৎসর পূর্বে ফেরেশতাদের সৃষ্টি করেন। ইহারা পিতার ওরসে বা মাতার গর্ভে জন্মগ্রহণ করেনি। যখন তিনি কাউকে সৃষ্টি করতে ইচ্ছা করেন তখন শুধু বলেন কুন, অর্থাৎ হও, তৎক্ষণাৎ সে পয়দা হয়ে যায়। ফেরেশতাগণ মানবের মতো পুরুষ বা স্ত্রী নয় এবং তাদের কোনো পুত্রকন্যাও জন্মে না। তারা অশরীরী। কাজে দুনিয়াতে কোটি কোটি ফেরেশতা অবস্থান করা সত্ত্বেও মানবজাতি সাধারণত চর্মচোখে তাহাদিগকে দেখতে পায় না। তবে আম্বিয়াগণ স্বচক্ষে ও আউলিয়াগণ অন্তর্দৃষ্টি দ্বারা তাহাদিগকে দেখে থাকেন। মানবগণ ফেরেশতাদিগকে দেখতে না পেলেও ফেরেশতারা সর্বদাই মানবকে এবং তাদের প্রত্যেকটি কার্যকলাপ দেখে থাকে ও তাদের কথাবার্তাও শুনতে পায়। ফেরেশতাগণ প্রয়োজন ও ইচ্ছামতো যে কোনো সময় যে কোনো মানব বা প্রাণীর রূপ ধারণ করতে পারে। তাদের কোনো কামনা বা বাসনা নেই, শুধু আল্লাহ তাআলার ইবাদত, জিকির আজকার করা এবং আল্লাহর আদেশ পালন করাই এদের একমাত্র কাজ। এদের ক্ষুধা পিপাসা হয় না, সুতরাং কোনো কিছু পানাহারেরও প্রয়োজন নেই। ফেরেশতাগণ পায়খানা, প্রস্রাব, রোগ ব্যাধি, ভাবনা, চিন্তা ও বার্ধক্য হতে সম্পূর্ণ মুক্ত। ক্রোধ, লোভ, মোহ, হিংসা, নিষ্ঠুরতা, পরশ্রী কাতরতা প্রভৃতি কুপ্রবৃত্তি সমূহ হতে এরা সম্পূর্ণ পবিত্র। এদের কাজ একজন আল্লাহ তাআলার আদেশের অনুযায়ী এক এক কাজে নিযুক্ত আছেন। আল্লাহ তাআলা যাকে যে কাজে নিযুক্ত রেখেছেন সে সর্বদা সেই কাজেই লিপ্ত হয়ে আছে। এরা কখনোই দয়াময় আল্লাহ তাআলার আদেশ অমান্য অথবা আপন কর্তব্য কর্মে শৈথিল্য প্রদর্শন করেন না। মানুষের ন্যায় ফেরেশতা তাদের পরমায়ু সংক্ষিপ্ত নয়, তবু এরা একেবারে অমর নয়। সৃষ্টির প্রারম্ভ হতে কিয়ামত পর্যন্ত প্রত্যেক ফেরেশতার পরমায়ু নির্দিষ্ট আছে, অর্থাৎ কিয়ামতের দিন যাবতীয় ফেরেশতাই মৃত্যুমুখে পতিত হবে এবং পুনরায় জীবিত হয়ে অনন্তকাল বেঁচে থাকবে। ফেরেশতাদের সংখ্যা কত তা একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত অপর কেউই অবগত নয়। তবে জগতের যাবতীয় জিন, ইনসান, পশু, পক্ষী, কীট, পতঙ্গ, দৈত্য, দানব প্রভৃতির সমষ্টি সংখ্যা অপেক্ষা যে এদের সংখ্যা বহু সহস্র গুণ অধিক, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা চারজন ফেরেশতাকে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ও সম্মানিত করে সৃষ্টি করেছেন এবং এদের উপরে জগতের সর্বাপেক্ষা কঠিন ও গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব অর্পণ করেছেন, যথা ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, জিব্রাইল আলাইহিস সালাম ও আজরাইল আলাইহিস সালাম। এতদ্ভিন্ন রুমাত, মুনকার, নাকির, কিরামান কাতিবিন, রেদওয়ান, মালিক এবং আল্লাহর আরশবাহী আটজন ফেরেশতার কাজও অত্যন্ত দায়িত্বপূর্ণ। তাছাড়া আরও যে কত কোটি কোটি ফেরেশতা আসমান ও জমিনে বিভিন্ন কাজে নিয়োজিত রয়েছেন তার কোনো অন্ত নেই। হাদিস শরীফে উল্লেখিত আছে যে মৃত ব্যক্তিকে দাফন করে দাফনকারীগণ 40 গজ পরিমিত স্থানে দূরে চলে গেলেই তার কবরে জনৈক ফেরেশতা আগমন করেন। তার নাম রোমান আলাইহিস সালাম। সে মৃত ব্যক্তিকে উঠিয়ে বলে যে তুমি দুনিয়াতে পাপ পুণ্য বা যা কিছু করেছ তা স্বহস্তে লিখে দাও। মৃত ব্যক্তি বলে যে আমি কি দিয়ে লিখব, এখানে আমি কাগজ, কলম, কালি, দোয়াত এসব কোথায় পাবো? ফেরেশতা তখন বলে যে তোমার হাতের আঙ্গুলগুলিকে তুমি কলম, মুখের থুথুকে কালি, কাফনের কাপড়কে তুমি কাগজ স্বরূপ ব্যবহার করে তোমার কৃতকাজসমূহ লিখে দাও। মৃত ব্যক্তি তখন তার কাফনের কাপড়ের কিয়দাংশ ছিঁড়ে মুখের থুতু ও অঙ্গুলির দ্বারা স্বীয় কৃতকর্মসমূহ লিখতে থাকে। সে তার জীবনের যাবতীয় পুণ্য কাজগুলি লিখে শেষ করে পাপ কাজগুলি আর লিখতে চায় না। ফেরেশতাটি তখন জিজ্ঞেস করে যে কেন লিখছ না? সে তখন উত্তর করে যে পাপ কাজগুলি লিখতে আমার বড়ই লজ্জা হচ্ছে। ফেরেশতাটি তখন বলে যে দুনিয়াতে যখন পাপ কাজ করছো তখন লজ্জা বা ভয় করনি, এখন লজ্জা করে কি লাভ হবে? তোমাকে তোমার যাবতীয় কৃতকাজ স্বহস্তে লিখে দিতেই হবে।
এই বলে সে ভীষণ লৌহমুগড় উঠিয়ে তাকে মারতে উদ্যত হলে সে বাধ্য হয়ে সিওর জীবনের যাবতীয় পাপ কাজগুলি সহজতে লিখে দিবে। এখানে উল্লেখ করা প্রয়োজন যে আল্লাহ তাআলা অসীম কুদরতে সেই সময় প্রত্যেক মানবের মনেই তার জীবনের কাজসমূহ সুস্পষ্টভাবে জেগে ওঠে এবং নিতান্ত মূর্খ ব্যক্তিও তখন লিখতে সমর্থ হয়। লেখা শেষ হলে ফেরেশতাটি উহাতে তার অঙ্গুলির টিপ নিয়ে উহা তার গলায় তাবিজ রূপে ঝুলিয়ে দিয়ে চলে যায়। কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তি গলায় স্বীয় পাপ পুণ্যের স্বীকৃতিমূলক সহস্তে লিখিত এই দলিল নিয়ে কবর হতে উঠে হাসরের মাঠে গমন করে। আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন, প্রত্যেক মানুষের গলায় আমি তার লিখন ঝুলিয়ে দিয়েছি। রোমান ফেরেশতা চলে যাবার পর মৃত ব্যক্তি ঘুমিয়ে পড়ে। তারপরে মুনকার নাকির নামক ফেরেশতাদ্বয় আগমন করবে, পুনরায় তাকে জাগরিত করবে। মুনকার নাকির ফেরেশতার সেই ভয়ানক আলোচনাটি শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। জাযাকাল্লাহ। পূর্ববর্তী ভিডিওর ধারাবাহিকতায় আজকের আলোচনা হচ্ছে প্রধান কতিপয় ফেরেশতাদের সংক্ষিপ্ত পরিচয় ও কার্যবিবরণী। প্রথমে ইসরাফিল আলাইহিস সালাম। সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মধ্যে সর্বপ্রথম হযরত ইসরাফিল আলাইহিস সালামকে সৃষ্টি করেন। ইসরাফিল ফেরেশতার 4খানা সুবৃহৎ ডানা আছে। উহার একখানা ডানা পূর্ব সীমান্ত পর্যন্ত, একখানা পশ্চিমের সীমান্ত পর্যন্ত, একখানা ঊর্ধ্বের সীমান্ত পর্যন্ত ও অপরখানা পাতালের সর্বনিম্ন স্তর পর্যন্ত বিস্তৃত আছে। তিনি এত বৃহৎ যে যদি দুনিয়াতে সপ্ত সমুদ্রের সমুদয় পানি তার মাথার উপর ঢেলে দেয়া যায় তবে এক ফোঁটা পানিও নিচে পড়বে না, সবই তার শরীরে শুকিয়ে যাবে। ইসরাফিল ফেরেশতার মাথা হতে পা পর্যন্ত সর্বশরীর অসংখ্য বড় বড় জাফরানি রঙের লোমে আবৃত। তার অসংখ্য মুখ ও প্রত্যেক মুখে অগণিত জিহ্বা আছে। প্রত্যেক জিহ্বা দ্বারা বিভিন্ন ভাষায় কথা বলতে সক্ষম। তিনি তাঁর সর্বপ্রধান মুখে একটি বৃহৎ শিঙ্গা বা বাঁশি লাগিয়ে আল্লাহ তাআলার আদেশের প্রতীক্ষায় আছেন। আল্লাহ তাআলার আদেশ হওয়া মাত্রই তিনি তাঁর বাঁশিতে ফুৎকার দেবেন এবং তৎক্ষণাৎ কিয়ামত আরম্ভ হবে। তিনি তাঁর অন্যান্য যাবতীয় মুখে সর্বদা আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল পাঠ করছেন। তাঁর প্রত্যেক নিঃশ্বাসে একজন করে ফেরেশতা জন্মগ্রহণ করছে। তাদের আকৃতি ইসরাফিল ফেরেশতার চেয়ে আকারে ক্ষুদ্র হলেও চেহারা অবিকল তাঁরই মতো। এইসব ফেরেশতাগণ জন্মলাভ করা মাত্রই আল্লাহর জিকিরে লিপ্ত হচ্ছেন। ইসরাফিল ফেরেশতাই আল্লাহ তাআলার সর্বাপেক্ষা অধিক নিকটবর্তী। তার অবস্থানের জন্য নির্দিষ্ট স্থানে অন্য কোনো ফেরেশতা গমনের অধিকার নেই। ইসরাফিল ফেরেশতার কাঁধের উপর আল্লাহ তাআলার আরশে মুআল্লার পায়া স্থাপিত রয়েছে। ইসরাফিল ফেরেশতা ও আল্লাহ তাআলার আরশের মধ্যে মাত্র 7টি পর্দার ব্যবধান। উহার একটি পর্দা হতে অপরটির দূরত্ব একটি দ্রুতগামী অশ্বের 500 বৎসরের রাস্তা। ইসরাফিল ফেরেশতার মধ্যে একাধিক্রমে 70টি পর্দা অবস্থিত। উক্ত পর্দাগুলির দূরত্ব একটি অপরটি হতে 500 বছরের রাস্তা। আল্লাহর আরশবাহী 8জন ফেরেশতা এবং কেরামান কাতিবিন উপাধিকারী ফেরেশতাগণ সকলে ইসরাফিল ফেরেশতার আকৃতি বিশিষ্ট, তবে তদপেক্ষা আকারে ছোট। ইসরাফিল ফেরেশতা তার ডান রানের উপর তার সুবৃহৎ বাঁশি স্থাপন করে তাতে মুখে লাগে আল্লাহর আদেশের অপেক্ষায় আছেন। আদেশ পাওয়া মাত্রই বাঁশিতে ফুঁক দিবেন এবং তৎক্ষণাৎ কিয়ামত আরম্ভ হবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহর কসম করে বলছি যে যখন ইসরাফিল ফেরেশতা সিংহায় ফুঁক দিবে তৎক্ষণাৎ কিয়ামত আরম্ভ হয়ে যাবে। তখন এমনই ভীষণ সময় উপস্থিত হবে যে যে ব্যক্তি খাদ্য বা পানীয় মুখে দিতে উদ্যত হয়েছে সে উহা মুখে দিতে সক্ষম হবে না অথবা রেখে দিতেও পারবে না। যে খাদ্য পানীয় মুখে দিয়েছে সে উহা গিলতে সক্ষম হবে না, মুখের ভেতরই থেকে যাবে। যে ব্যক্তি কাপড় পরতে আরম্ভ করেছে সে তা পরতে থাকবে অথবা ছেড়ে দিতে সময় পাবে না। মুহূর্তের মধ্যে সারা দুনিয়াব্যাপী স্থূল কাণ্ড আরম্ভ হয়ে যাবে।
ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকট সপ্ত আসমান ও সপ্তস্তর জমিন এবং ইহার অভ্যন্তরস্থ যাবতীয় জিন, মানব ও পশু পক্ষীর সমান শক্তির প্রার্থনা করেছিল। اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون। সেজন্য আল্লাহ তাআলা তাকে অনুরূপ শক্তি প্রদান করেছেন। কাজে যখন সে আল্লাহ তাআলার আদেশে সিংহায় ফুঁক দিবে, তখন উহা হতে এমন ভীষণ শব্দ নির্গত হবে, তাতে আকাশের চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র প্রভৃতি কক্ষচ্যুত হয়ে যাবে। পাহাড় পর্বত চূর্ণ বিচীর্ণ হয়ে তুলার ন্যায় উড়ে যাবে, সমুদ্র শুকিয়ে যাবে। সমস্ত পৃথিবীতে ভীষণ ভূমিকম্প হয়ে পৃথিবীর মাটি চূর্ণ বিচীর্ণ ও উলটফোটা পানি থাকবে না। দুনিয়ার মাটি কোথাও একটুকু উঁচু নিচু থাকবে না। সমগ্র দুনিয়া এক সমতল ভূমিতে পরিণত হয়ে যাবে। হাদিস শরীফে উল্লিখিত আছে যে ইসরাফিল ফেরেশতা প্রত্যহ 3 বার করে দোজখের দিকে দৃষ্টিপাত করে। তখন ভয়ে তাহার শরীর ছোট হতে হতে একটি চড়ুই পাখির মতো ক্ষুদ্র হয়ে যায়। দোজখের দিকে তাকিয়ে ভয়ে ক্রন্দন করার ফলে তার চক্ষু হতে এক অধিক পরিমাণে পানি নির্গত হয়ে যায়। যদি আল্লাহ তাআলা সেই অস্ত্রকে সঙ্গে সঙ্গে শুকিয়ে না দিতেন, তবে তাতে হযরত নূহ আলাইহিস সালামের সময়ের ন্যায় বন্যা হয়ে সারা দুনিয়া ডুবে যেত। পৃথিবীর ধ্বংসের পর 40,000 বৎসর পর্যন্ত একমাত্র সর্বশক্তি মহান আল্লাহ তাআলা ব্যতীত অন্য কিছুরই অস্তিত্ব থাকবে না। 40,000 বৎসর পর আল্লাহ তাআলা সর্বপ্রথম ইসরাফিলের সিংহায় 4টি শাখা আছে। উহার এক শাখা যাবতীয় পয়গম্বরের, এক শাখায় অন্যান্য যাবতীয় মানবের, এক শাখায় জিন পরিদের ও এক শাখায় যাবতীয় ফেরেশতার সমসক্ষম ছিদ্র আছে। তো বন্ধুরা, এ পর্যন্তই আজকের এই আলোচনা ইসরাফিল আলাইহিস সালামকে নিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। হযরত ইসরাফিল ফেরেশতার জন্মের 500 বৎসর পর হযরত মিকাইল আলাইহিস সালাম ফেরেশতা জন্মগ্রহণ করেন। তার জন্ম নির্মিত বিরাট 2টি ডানা আছে। এর মাথা হতে পা পর্যন্ত সর্বাঙ্গ বৃহৎ জাফরানির লোমে আবৃত। উক্ত লোমের প্রত্যেকটি 10 লক্ষ করে মুখ ও 10 লক্ষ করে চোখ আছে। আল্লাহর শাস্তির ভয়ে প্রত্যেক চক্ষু হতে পতিত অশ্রুর প্রত্যেক ফোঁটা হতে একজন করে ফেরেশতা জন্মগ্রহণ করছেন। এরা সবাই মিকাইল ফেরেশতার আকৃতি বিশিষ্ট, তবে আকারে অনেক ছোট। মিকাইল ফেরেশতার অস্ত্রতে সৃজিত যাবতীয় ফেরেশতাই মিকাইল ফেরেশতার কাজে সাহায্য করে থাকে এবং তারা সকলেই মিকাইল নামে অভিহিত হয়ে থাকে। ইহারা সকলে মিকাইলের সাহায্যকারী ফেরেশতা হিসাবে আসমানের সর্বত্র অবস্থান করে। প্রয়োজন অনুসারে পৃথিবীর মেঘ বর্ষণ, ফলমূল, শাকসবজি ও শস্যাদি উৎপাদন এবং যাবতীয় প্রাণীর আহার্য বন্টনের কাজে নিয়োজিত আছেন। আকাশ পাতাল, পাহাড় পর্বত, বন জঙ্গল, নদী সমুদ্র, ধূসর মরুভূমির প্রভৃতির মধ্যে এমন কোনো স্থান নেই যেখানে মিকাইল ফেরেশতার সাহায্যকারীগণ অবস্থান না করে। পৃথিবীর কোথায়, কোন সময়, কী পরিমাণ মেঘ বর্ষণ করতে হবে তা তারাই ঠিক করে দেন। যাবতীয় প্রাণীর আহার্য বন্টনের দায়িত্ব এদের উপরেই অর্পিত রয়েছে। কোনো কোনো সময় কোথা হতে কী উপায়ে, কোন প্রকারে কী পরিমাণ খাদ্য আহার করবে তা এদের ব্যবস্থাপনার উপরে নির্ভর করে। কোনোরূপেই এদের এই খাদ্য ব্যবস্থার কোনো ব্যতিক্রম ঘটে না। যে সময় যার জন্য যেখানে যে প্রকারে যতটুকু খাদ্য বরাদ্দ করা আছে, সেই ব্যক্তি সহস্র মাইল দূরে অবস্থান করলেও সেই নির্দিষ্ট সময় তাকে যে কোনো উপায়ে সেই নির্দিষ্ট স্থানে উপস্থিত হয়ে সেই খাদ্য আহার করতে হবে। কোনো কারণেই এর ব্যতিক্রম ঘটবে না। পক্ষান্তরে বরাদ্দকৃত খাদ্য ব্যতীত কেহ সামান্যতম খাদ্য আহার করতে সক্ষম হবে না।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সর্বশক্তিমান আল্লাহর কসম করে বলছি, কোনো মানবের জন্য মিকাইল ফেরেশতার বরাদ্দকৃত খাদ্যের একটি কণা অবশিষ্ট থাকতেও কেহ দুনিয়া হতে বিদায় গ্রহণ করবে না। পক্ষান্তরে কোনো মানুষের সাধ্য নেই যে তার জন্য বরাদ্দকৃত খাদ্য অপেক্ষা একটি কণা খাদ্য অতিরিক্ত আহার করবে। যখন কোনো মানুষের মুমূর্ষকাল উপস্থিত হয়, তখন তার খাদ্য বন্টনকারী ফেরেশতাটি তার নিকট এসে বলে, আমি তোমার খাদ্য বন্টন ও নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত ছিলাম। আজ সারা দুনিয়া খুঁজেও তোমার আহারের জন্য কোনো খাদ্যের ব্যবস্থা করতে সক্ষম হলাম না। আমার দায়িত্ব শেষ হলো, আমি তোমার নিকট হতে চিরতরে বিদায় গ্রহণ করলাম। দুনিয়ার কোথায়, কোন সময়, কোন প্রকারের শস্যাদি, ফলমূল ও শাক সবজি কী পরিমাণ উৎপন্ন করতে হবে তাও মিকাইল ফেরেশতা এবং তার সাহায্যকারী ফেরেশতাগণ ঠিক করে দেন। আল্লাহর নির্দেশে তারা ফসল আদি উৎপাদনের ব্যবস্থা করে থাকেন। ইসরাফিল আলাইহিসসালামের জন্মের 1000 বছর পর এবং মিকাইল আলাইহিসসালামের 500 বছর পর হযরত জিবরাইল আলাইহিসসালামের জন্ম হয়। দুনিয়ার সকল পয়গম্বরের নিকট আল্লাহ তাআলার ওহী তথা আদেশ ও নিষেধ পৌঁছে দেয়াই জিবরাইল ফেরেশতার সর্বপ্রধান কাজ ছিল। তাছাড়া পৃথিবীর বহু দেশ ও আল্লাহর নাফরমান জাতিদের ধ্বংস করার ভার ইহারই উপরে। আবার কিয়ামতের পর বেহেশত সুসজ্জিত করার কাজে বেহেশতের রক্ষক রিদওয়ান ফেরেশতার সর্বপ্রধান উপদেষ্টা ও সাহায্যকারী হবেন জিবরাইল আলাইহিসসালাম। পূর্বেই বলা হয়েছে যে ফেরেশতাদের মধ্যে ইসরাফিল ফেরেশতা আল্লাহ তাআলার সর্বাপেক্ষা অধিক নিকটবর্তী স্থানে অবস্থান করেন। তারপরেই জিবরাইল ফেরেশতার স্থান। একমাত্র ইসরাফিল ফেরেশতা ব্যতীত অন্যান্য ফেরেশতার মধ্যে জিবরাইল ফেরেশতাই আল্লাহ তাআলার সর্বাপেক্ষা অধিক নিকটবর্তী। ইসরাফিল ও জিবরাইল আলাইহিসসালামের মধ্যে মাত্র 70 পর্দার ব্যবধান। উহার একটি হতে অপরটির দূরত্ব 500 বৎসরের রাস্তা। হাসরের মাঠে কোটি কোটি মানবের বিচারের দিন হাসরের এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত সর্বত্র আল্লাহর আদেশসমূহ ঘোষণা করার এবং হাসরের মাঠের যাবতীয় শৃঙ্খলা বিধানের বিরাট দায়িত্ব জিবরাইল ফেরেশতার উপরেই অর্পিত হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের দিন 70,000 ফেরেশতার মিছিল সহ বেহেশতে পৌঁছে দেওয়ার সময় লেওয়ায়ে হামদ নামক যে বিরাট পতাকা উত্তোলন করা হবে, জিবরাইল ফেরেশতাই সে পতাকা ধারণ করে মিছিলের অগ্রে অগ্রে গমন করবেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ গমন করেন তখন জিবরাইল ফেরেশতাই তাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিল এবং যতক্ষণ পর্যন্ত তিনি সেখানে ছিলেন ততক্ষণ সর্বদা তার সঙ্গে থেকে আসমান, জমিন, বেহেশত, দুজক এবং এর মধ্যবর্তী যাবতীয় বিষয় সম্পর্কে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল প্রশ্নের উত্তর প্রদান করতে হযরতকে বুঝিয়ে দিয়েছিলেন এবং আসমানসমূহে অবস্থানরত ফেরেশতা ও আম্বিয়াদের রূহের সাথে তার আলাপ পরিচয় করে দিয়েছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেরাজের রজনীতে জিবরাইল আলাইহিসসালাম আমাকে সঙ্গে নিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে আমাকে বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, এটাই আপনার সর্বশেষ সীমানা। এর অতিরিক্ত গমনের সাধ্য নেই আমার। আমি যদি এক পা অগ্রসর হই তবে আল্লাহর নূরের তাজাল্লিতে আমার 70,000 পাখা সব পুড়ে ভস্ম হয়ে যাবে। হাদিস শরীফে উল্লেখিত আছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্বে জিবরাইল ফেরেশতা শেষবারের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে এলে তিনি জিজ্ঞেস করেছিলেন, হে ভাই জিবরাইল, আমার মৃত্যুর পর কখনো দুনিয়াতে আসবেন কি? তদুত্তরে জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ইন্তেকালের পরেও আমি আরও 10 বার দুনিয়াতে আসব এবং এক একবার একটি জিনিস দুনিয়া হতে তুলে নিয়ে যাব। প্রথমবারে সবুর, দ্বিতীয়বারে নিব লজ্জা, তৃতীয়বারে ভালোবাসা, চতুর্থবারে ন্যায় বিচার, পঞ্চমবারে বরকত, ষষ্ঠবারে দানশীলতা, সপ্তমবারে সত্যবাদিতা, অষ্টমবারে হালাল রুজি, নবমবারে দ্বীনি তালিম এবং দশমবারে কোরআন মাজিদ দুনিয়া হতে উঠিয়ে নেওয়ার জন্য একাধিক ক্রমে আমাকে আরও 10 বার দুনিয়াতে আসতে হবে।
আমি 10 বার দুনিয়ায় আসার পরই কিয়ামতের পূর্ব আলামত প্রকাশিত হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিব্রাইল ফেরেশতার সর্বমোট বৃহৎ 70,000 পাখা আছে। তার মাথা হতে পা পর্যন্ত সর্বাঙ্গ জাফরান রঙের সুদৃশ্য পালকে আবৃত। উহার প্রত্যেক পালকের অগ্রভাগে একটি করে উজ্জ্বল আলো সংলগ্ন, তার চক্ষুদয় সূর্য সমতুল্য। ইহাই তার স্বাভাবিক রূপ। কিন্তু তিনি যখন ঐশী বাণী নিয়ে পয়গম্বরদের কাছে আগমন করতেন, তখন সুন্দর সাদা পোশাকে সুসজ্জিত সুফি মুত্তাকি মানুষের আকৃতি ধারণ করে আসতেন। হাদিস শরীফে উল্লিখিত আছে যে জিব্রাইল আলাইহিস সালাম প্রত্যহ 360 বার নূরের সমুদ্রে গোসল করবেন। গোসল করার পর তিনি যখন নিজের পালকগুলি ঝাড়তে থাকেন, তখন তার পালক হতে যত ফোঁটা নূরের পানি ঝরে, তার প্রত্যেক ফোঁটা হতে একজন করে ফেরেশতার পয়দা হয়। এই ফেরেশতাগণ আকারে ছোট হলেও চেহারা অবিকল জিব্রাইল ফেরেশতার মতোই। এরা জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গেই আল্লাহর গুণগানে লিপ্ত হয় এবং কিয়ামত পর্যন্ত আল্লাহর প্রশংসায় লিপ্ত থাকেন। ইসরাফিল ফেরেশতার জন্মের 1500 বৎসর পর এবং জিব্রাইল ফেরেশতার 500 বৎসর পর হযরত আজরাইল ফেরেশতার জন্ম হয়। ইহার প্রকৃত নাম আজরাইল হলেও ইনি মালাকুল মাউত নামে সকলের নিকট অধিক পরিচিত। যাবতীয় জীবনের জান কবজ করার ভার এর উপর অর্পিত আছে বলেই তিনি এই নাম পরিচিত। হাদিস শরীফে উল্লিখিত আছে, আজরাইল ফেরেশতার 4খানা ডানা এবং প্রত্যেক ডানায় অসংখ্য পালক আছে। প্রত্যেক পালকের অগ্রভাগে একটি মাথা, একটি মুখ ও 2টি করে চোখ আছে। দুনিয়া সৃষ্টি হতে কিয়ামত পর্যন্ত যত প্রাণী জন্মগ্রহণ করেছে এবং করবে, আজরাইল ফেরেশতা তার ঠিক তত সংখ্যক মাথা ও মুখ আছে। অবশ্য এই সকল মুখ ও মাথা তার পালকের অগ্রভাগে অবস্থিত, কিন্তু তার প্রধান মস্তক একটি। এই প্রধান মস্তকের চারিদিকে 4টি মুখ আছে। তার শরীরের প্রত্যেক পালকের 2খানা করে হাতও আছে। তিনি একই চক্ষু দ্বারা 2টি জীবের প্রতি দৃষ্টিপাত করেন না। একই হস্ত দ্বারা 2টি জীবের জান কবজ করেন না। প্রত্যেক জীবের জন্য তার পৃথক চক্ষু ও হস্ত নির্দিষ্ট আছে। কারো জান কবজ করার পর তার জন্য নির্দিষ্ট চোখ ও হাত তার শরীর হতে লুপ্ত হয়ে যায়। পক্ষান্তরে কোনো জীবের জন্মগ্রহণের সাথেই তার শরীরের একটি মাথা, একটি মুখ, 2টি চক্ষু ও 2খানা হস্ত উৎপন্ন হয়। এরূপে প্রত্যহ তার শরীর হতে সহস্র সহস্র মাথা ও হাত লুপ্ত হয়ে যাচ্ছে এবং নতুন মাথা ও হাত উৎপন্ন হচ্ছে। চতুর্থ আসমানে আজরাইল ফেরেশতার বিরাট সিংহাসন ও দপ্তর অবস্থিত। ফেরেশতাদের মধ্যে আজরাইল ফেরেশতা সর্বাপেক্ষা বিরাট, ভীষণ ও শক্তিশালী। আজরাইল ফেরেশতার ডান হাত পৃথিবীর পশ্চিম সীমান্ত পর্যন্ত এবং বাম হাত পূর্ব সীমান্ত পর্যন্ত বিস্তৃত আছে। তার এক পা পৃথিবীর উত্তর সীমান্ত পর্যন্ত এবং অপর পা দক্ষিণ সীমান্ত পর্যন্ত প্রসারিত। আজরাইল আলাইহিস সালামের ডানে ও বামে অগণিত ফেরেশতা তার কাজের সাহায্যার্থে দণ্ডায়মান আছেন। তিনি বিরাট একটা আসমানে উপবিষ্ট আছেন এবং সামনে বিরাট একটা টেবিল স্থাপিত আছে। টেবিলের উপর জগতের প্রত্যেকটি প্রাণীর নাম লিখিত বিরাট দফতর বা ডায়েরি বই সর্বদা উন্মুক্ত আছে। কোন দিনে, কোন মুহূর্তে, কোন স্থানে কিভাবে কার জান কবজ করতে হবে তার এই বিরাট দফতরে লিখিত আছে। তার টেবিলখানা নূরের দ্বারা নির্মিত এবং 70,000 পায়া বিশিষ্ট। হযরত আজরাইল আলাইহিস সালামের দেহ এত বিরাট যে যদি সপ্ত সমুদ্রের পানি তার মাথার উপর ঢেলে দেওয়া হয়, তার এক ফোঁটাও পানি নিচে পড়বে না, সবই তার শরীরের মধ্যে শুকিয়ে যাবে। যেমন আমাদের কারো মাথার উপরে এক ফোঁটা পানি ফেলে দিলে তা সেখানেই শুকিয়ে যায়। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত পৃথিবী আজরাইল ফেরেশতার নিকট এইরূপ মনে হয় যে যেরূপ একজন মানুষের সামনে বিভিন্ন খাদ্য দ্বারা সজ্জিত একখানা খাঞ্চা স্থাপিত থাকে। লোকটি যেমন তার ইচ্ছা মতো উক্ত খাঞ্চা হতে যে কোনো খাদ্য উঠিয়ে আহার করতে পারে, সেজন্য তাকে কোনোরূপ অসুবিধা বোধ করতে হয় না। আজরাইল আলাইহিস সালাম ঠিক সেইরূপ একটি বিরাট পৃথিবী যে কোনো প্রাণীর প্রাণ যে কোনো মুহূর্তে অতি সহজে কবজ করতে সক্ষম। হাদিস শরীফে উল্লেখিত আছে,
হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফে গমন করেছিলেন, তখন জিব্রাইল ফেরেশতার সাথে তিনি আজরাইল ফেরেশতার নিকটবর্তী হয়ে তাকে আসসালামু আলাইকুম ইয়া মালাকুল মউত বলে সালাম করেছিলেন। কিন্তু মালাকুল মউত সালামের কোনো জবাব দিল না। আল্লাহ পাকের তরফ হতে তৎক্ষণাৎ আদেশ এলো যে, হে আজরাইল, আমার প্রিয় হাবিবের সালামের জবাব দাও এবং তিনি যা জিজ্ঞেস করেন তা প্রত্যেকটি উত্তর সঠিকভাবে দাও। হযরত আজরাইল আলাইহিসসালাম তৎক্ষণাৎ ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিব আল্লাহ বলে সালামের জবাব দিলেন এবং তার আসন হতে উঠে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফাহ করলেন। তারপর অত্যন্ত সম্মানের সাথে তাকে নিজের নিকটে বসায় বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বেয়াদবি মাফ করবেন। আমার জীবনে আমি আজ পর্যন্ত কাহারও সালামের জবাব দেওয়ার মতো অবসর পাইনি। আজ যদি আল্লাহ তাআলা আমাকে আদেশ না করতেন তবে আপনার সালামের জবাব দেওয়া আমার পক্ষে সম্ভব হতো না। আল্লাহ পাক আমার উপর এমন গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব অর্পণ করেছেন যে একটি মুহূর্ত মাত্র আমার কাজ হতে অন্যমনস্ক হওয়া সম্ভব নয়। প্রতি মুহূর্তে আমাকে জিন, মানব, দৈত্য, দানব, পশুপক্ষী, কীট পতঙ্গ প্রভৃতি নিয়ে কোটি কোটি জীবের জান কবজ করতে হয়। অথচ তাহাদের জান কবজ করার জন্য নির্দিষ্ট সময়ের এক মুহূর্ত পূর্বে বা এক মুহূর্ত পরেও উহা করবার উপায় নেই আমার। আজ আমার শুভ আগমন উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আমার দফতরের যাবতীয় কাজ বন্ধ রেখে আপনার সাথে কথা বলবার অবসর পেয়েছি। আমার জীবনে এই সর্বপ্রথম অবসর। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে আজরাইল, আপনি কী রূপে জীবের জান কবজ করে থাকেন? হযরত আজরাইল আলাইহিস সালাম উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সামনে এই যে বিরাট গাছটি দেখছেন, এর প্রত্যেকটি পাতার উপরে পৃথিবীর যাবতীয় প্রাণীর এক একজনের নাম লিখিত আছে। যখন কাহারও মৃত্যুর সময় নিকটবর্তী হয় তখন মৃত্যুর 40 দিন পূর্বে তার নাম লিখিত পাতাটি জরদ রং ধারণ করে। অতঃপর মৃত্যুর দিন সেই পাতাটি আমার সম্মুখস্থে এই টেবিলের উপরে পতিত হয়। আমি তৎক্ষণাৎ আমার ডায়েরি বই খুলে সেই প্রাণীটি কোন মুহূর্তে, কোথায়, কিভাবে জান কবজ করতে হবে তা দেখে আমার সাহায্যকারী ফেরেশতাদের একজনকে পাঠিয়ে দেই তার জান কবজ করতে। যদি সেই ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা হয় তবে আমার ডান দিকে দণ্ডায়মান ফেরেশতাদের একজনকে পাঠিয়ে দেই, সে গিয়ে খুব আসানির সহিত জান কবজ করে নিয়ে আসবে। আর সেই ব্যক্তি যদি আল্লাহর নাফরমান বান্দা হয় তবে আমার বাম দিকের দণ্ডায়মান ফেরেশতাদের একজনকে পাঠিয়ে দেই, সে গিয়ে অত্যন্ত আযাবের সহিত তার জান কবজ করে নিয়ে আসে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার প্রশ্ন করলেন, হে ভাই আজরাইল, রূহ বা আত্মা কি প্রকারের জিনিস? আজরাইল আলাইহিস সালাম বললেন, রূহ যে কি জিনিস আমি তা সঠিকভাবে নিজেও অবগত নেই, তবে একমাত্র বলতে পারি যে কারো জান কবজ করার পর আমার হাতের তালুতে সামান্য একটু ভার অনুভব করি। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, আপনার মাথার চারদিকে 4টি মুখ হওয়ার কারণ কি? আজরাইল আলাইহিস সালাম উত্তরে বললেন, আমার সম্মুখে মুখটি নূরের দ্বারা প্রস্তুত, এর দ্বারা মুমিন বান্দাদের জান কবজ করার আদেশ প্রদান করে থাকে। ডান দিকের মুখটি আল্লাহর ক্রোধে দ্বারা প্রস্তুত, এর দ্বারা পাপীদের জান কবজ করার আদেশ প্রদান করে থাকে। বাম দিকের মুখটি আল্লাহর গজবের দ্বারা প্রস্তুত, এর দ্বারা মুনাফিকদের জান কবজ করার আদেশ দেয়। আর পিছনের মুখটি দুজখের অগ্নি দ্বারা প্রস্তুত, এর দ্বারা কাফির ও মুশরিকদের জান কবজ করার আদেশ দেয়। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য একটি শুভ সংবাদ এই যে যেদিন আল্লাহ তাআলা আপনাকে এই কাজের ভার অর্পণ করেছেন সেই দিনে আমাকে নির্দেশ দিয়েছেন যে উম্মতে মুহাম্মদের জান অত্যন্ত আসানের সহিত কবজ করবে। সন্তান যেমন মায়ের স্তন পান করতে করতে ঘুমিয়ে পড়ে, তখন তার মাথা তার মুখ হতে স্তনটি টেনে বের করে নেয়, অথচ সন্তান কিছুই বুঝতে পারে না, ঠিক সেইরূপভাবে যেন প্রত্যেক উম্মতে মুহাম্মদের জান কবজ করা হয়, তারা যেন মোটেই কষ্ট অনুভব না করে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে অত্যন্ত খুশি হয়ে আল্লাহ তাআলার সকল স্বরূপ ধরে সিজদা করলেন। তিনি পুনরায় জিজ্ঞেস করলেন, হে ভাই আজরাইল, কখনো কারো জান কবজ করার জন্য কি আপনি আপনার এই আসন পরিত্যাগ করে নিজে উঠে গমন করেছিলেন? আজরাইল আলাইহিস সালাম উত্তরে বললেন, হ্যাঁ, আমাকে জীবনে সর্বমোট 3 বার এই আসন ত্যাগ করে নিজেকেই গমন করতে হয়েছিল। প্রথমবারে হযরত আদম আলাইহিস সালামের শরীর তৈরি করার জন্য মাটি আনতে, দ্বিতীয়বার হযরত আদম আলাইহিস সালামের জান কবজ করতে এবং তৃতীয়বার হযরত মুসা আলাইহিস সালামের জান কবজ করতে।
হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, হে ভাই আজরাইল, কোনো লোকের জান কবজ করার সময় কি আপনার প্রাণে ব্যথা অনুভব করেছিলেন? তিনি উত্তরে বললেন, হ্যাঁ, দুজন লোকের জান কবজ করতে আমার প্রাণে অত্যন্ত ব্যথা লেগেছিল। তাদের মধ্যে একজন দুনিয়ার বিখ্যাত কাফের বাদশাহ সাদ্দাদ এবং অপরজন সাদ্দাদের মতো। অন্য একটি হাদিসে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা আরশের নিচে একটি বিরাট গাছ সৃষ্টি করেছেন। দুনিয়াতে যত সংখ্যক প্রাণী আছে, উক্ত গাছে তার সমান সংখ্যক পাতা আছে। যখন কারো পরমায়ু শেষ হতে মাত্র 40 দিন বাকি থাকে, তখন তার নামের পাতাটি মালাকুল মৌতের সম্মুখস্থ টেবিলের উপরে পড়ে যায়। মালাকুল মৌত তখনই তার ডায়েরি বই খুলে সেই ব্যক্তিকে ডায়েরির বই হতে মৃত বলে লিখে দেন। যদিও তার আরও 40 দিন পরমায়ু অবশিষ্ট থাকে, তথাপি সেই দিনই সে আকাশে মৃত্যু বলে ঘোষিত হয়। ঠিক তার 40 দিন পর সেই ব্যক্তি মৃত্যুমুখে পতিত হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো লোকের মৃত্যুর পর যখন তার পিতামাতা বা স্ত্রী, পুত্রকন্যা প্রভৃতি চিৎকার করে ক্রন্দন ও মাতম করতে থাকে, তখন মালাকুল মৌত অদৃশ্য থেকে তাকে সম্বোধন করে বলতে থাকেন, হে মাতমকারী, তুমি কার উপরে এত ক্রোধ ও অসন্তুষ্ট প্রকাশ করছো? যদি আল্লাহর প্রতি তুমি এরূপ ক্রোধ প্রকাশ করো, তবে তাতে তোমার কোনো লাভ নেই তো, বরং এই ক্রোধ ও অসন্তুষ্টি তোমাকে গুনাহগার করে আল্লাহর গজবের দিকে টেনে নিয়ে যাবে। আর যদি আমার উপর তুমি অসন্তুষ্ট হয়ে থাকো, তবে সেটাও তোমার নিতান্ত বোকামি, কারণ আমি নিজের ইচ্ছামতো কোনো কাজ করি না। আমার পালনকর্তার আদেশ প্রতিপালন করাই আমার একমাত্র কাজ। আমি সেই সর্বশক্তিমান আল্লাহর কসম করে বলছি, একমাত্র এই ব্যক্তির জন্য নির্দিষ্ট খাদ্যের একটি দানা বাকি থাকতে ইহাকে দুনিয়া হতে উঠিয়ে নেয়নি, সুতরাং আমার প্রতি ক্রোধ করারও কোনো কারণ নেই।